হ্যালো বন্ধুরা, বর্তমানে আমরা প্রতিনিয়ত ফ্যাক্টরির তৈরি নানান ধরনের খাবার খেয়ে থাকি। আর এ সকল খাবারগুলো খেতেই অনেক সুস্বাদু হয়, কিন্তু আমাদের মধ্যে প্রায় লোকেরা আছে যারা ফ্যাক্টরিতে এ সকল খাবারগুলো কিভাবে প্রসেস করা হয় তা আজও পর্যন্ত দেখেনি। তাই তাদের কথা চিন্তা করে আজকের ভিডিওতে ফ্যাক্টরিতে তৈরি হওয়া এমন কিছু খাবারের আইটেম আপনাদের দেখাতে চলেছি, যা দেখে আপনি অনেক কিছু জানতে পারবেন। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। ম্যাঙ্গো জুস মেকিং প্রসেস। বন্ধুরা, সাধারণত আমের জুস খেতে আমাদের সকলেরই ভালো লাগে। তাছাড়া পাকা আমে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন সি, রিবোফ্লাভিন, থায়ামিন, খনিজ লবণ এবং শ্বেতসার, যা আমাদের শরীরের জন্য বেশ উপকারী। তবে পাকা আম দিয়ে জুস বানানোর জন্য সর্বপ্রথমে গাছ থেকে ভালো ভালো পাকা আম সংগ্রহ করা হয় এবং আমগুলোকে গাছ থেকে সংগ্রহ করার পর আমের গায়ের ওপরে এক ধরনের মেডিসিন প্রয়োগ করে, যাতে করে আমের ওপরে থাকা কষগুলো আমের কোনো রকম ক্ষতি না করতে পারে। এরপর ট্রান্সপোর্ট করে এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। বন্ধুরা, তবে ফ্যাক্টরিতে আম দিয়ে সাথে সাথে জুস বানানো হয় না, কারণ ফ্যাক্টরিতে আমগুলোকে আনার পরে এগুলোকে ভালোভাবে পাকার জন্য ক্যারেটে করে সকল আমগুলোকে একটি রুমে রাখা হয়। আমগুলো ভালোভাবে পেকে যাওয়ার পরে সর্বপ্রথমে পানি দিয়ে ধৌত করা হয়, আর এমনভাবে আমগুলোকে মোট 3 বার ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হয়, যাতে করে আমে পড়ে থাকা ময়লাগুলো খুবই সহজে সরে যায়। আম থেকে জুস বের করার জন্য একজন ওয়ার্কার ছুরি দিয়ে আমের উপরের অংশটি কেটে দেয়। এরপর সকল আমগুলো একটি বড় মেশিনের ভেতরে ইনপুট করা হয়, আর এই মেশিনটি আমের খোসা এবং বীজ বের করে ইন্টেলিজেন্ট মেশিন ব্যবহার করে আমকে জুসে পরিণত করে দেয়। এরপর এগুলোকে কয়েক ঘন্টার জন্য ফ্রিজিং পয়েন্টের ভেতরে রেখে দিতে হয়। আমের পেস্টগুলোকে ঠান্ডা হওয়ার পরে জুস তৈরি করার জন্য চিনি, সাইট্রিক অ্যাসিড এবং পানি ব্যবহার করে পরিপূর্ণ আমের জুসে পরিণত করে দেয়। আর সবশেষে হাই পাওয়ারের মেশিন ব্যবহার করে আমের জুসগুলো বোতলে লোড করা হয়। পুরোপুরিভাবে বোতলে লোড করার পর এগুলোকে মার্কেটে বিক্রি করার জন্য পাঠানো হয়। পাইনাপেল জুস মেকিং প্রসেস। আনারস থেকে আনারসের জুস বানানোর জন্য সর্বপ্রথমে সকল আনারসগুলোকে একটি ট্যাঙ্কের পানি দিয়ে ধৌত করা হয়। এরপর একজন ওয়ার্কার হাতে একটি স্টিক নিয়ে আনারসগুলোকে উল্টিয়ে ভালো করে ধুয়ে নেয়। এরপর পাকা আনারস বাছাই করে রোলিং কনভেয়ার বেল্টের মধ্যে প্রবেশ করানো হয়, যাতে করে আনারসে থাকা অবশিষ্ট পানিগুলো মুছে যায়। এরপর এই মেশিনে আনারস সারিবদ্ধভাবে লোড করে দেয়। এই মেশিনটি আনারসকে প্রেসার দিয়ে মুহূর্তের মধ্যেই জুস বের করে দেয় এবং আনারসের অবশিষ্ট জিনিসগুলো আরেক জায়গায় জমা করে দেয়। কিছুক্ষণ পরে মেশিন দিয়ে বের করা সকল জুসগুলো এক জায়গায় জমা করে প্যাকিং করা হয়। তবে অবাক করা বিষয় হচ্ছে আনারসের জুস তৈরি করার জন্য কোনো ধরনের কেমিক্যালের ব্যবহার করা হয় না। আর সবশেষে প্যাকেজিং করা কমপ্লিট হলে এগুলোকে মার্কেটে বিক্রি করার জন্য পাঠানো হয়। পাইনাপেল ফ্যাক্টরি প্রসেস। সাধারণত আনারস দিয়ে জুস তৈরি করার পাশাপাশি বিভিন্ন ধরনের খাবারও তৈরি করা হয়, আর আনারস দিয়ে প্রতিটি খাবারেই খুবই সুস্বাদু হয়ে থাকে। তবে বিশেষ করে জ্বর এবং জন্ডিস থেকে রক্ষা পেতে আনারস আমাদের অনেক উপকার করে। আনারসের ফলন ইন্দোনেশিয়াতে প্রচুর পরিমাণে দেখা যায়, তবে এমন ফলগুলোতে গুণাগুণ থাকায় ইন্দোনেশিয়া কয়েকটি দেশে এমন ফল সাপ্লাই দিয়ে যাচ্ছে। সর্বপ্রথমে কাদাযুক্ত জমিতে আনারসের বীজগুলো কয়েকজন ওয়ার্কাররা মিলে জমিতে লাগিয়ে দেয়। তবে কয়েক মাস পরে এর ফলন হওয়ার পর এগুলোকে হারভেস্ট করা হয়। হারভেস্ট করার জন্য কয়েকজন ওয়ার্কার জমি থেকে আনারসগুলোকে তুলে নিয়ে এই মেশিনগুলোতে জমা করে দেয়, আর অটোমেটিক মেশিনটি তার বেল্টের মাধ্যমে আনারসগুলোকে ভেতরে নিয়ে যায় এবং গাড়ি লোড করা সম্পূর্ণ হলে এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে থাকা কনভেয়ার বেল্টের মাধ্যমে আনারসগুলোকে জমা করে উপরের দিকে পাঠানো হয়। এরপর কয়েকজন কর্মী আনারসগুলোতে কোনো সমস্যা আছে কিনা তা দেখে নেয়। কিছুক্ষণ পরে সকল আনারসগুলোকে মেশিনের সাহায্যে স্প্রে করা হয়, যার ফলে আনারসে থাকা সকল ব্যাকটেরিয়াগুলো দমন হয়ে যায়। স্প্রে করা কমপ্লিট হলে এগুলোকে সরাসরি কাটিং মেশিনে পাঠিয়ে দেয়। এই কাটিং মেশিনটি একসাথে অনেক আনারস সমান মাপে কেটে দিতে পারে। এগুলোকে ছোট ছোট রোল করার পরে কয়েকজন ওয়ার্কার আনারসের রোলগুলোকে অন্য মেশিনে প্রবেশ করে দেয় এবং এই মেশিনটি আনারসের রোলগুলো ছোট ছোট টুকরো করে কেটে দেয়। এরপর একটি নজেলের সাহায্যে সকল আনারসের টুকরাগুলো স্টিলের খালি জারের ভেতরে লোড করে দেয়।
এভাবে করেই অনেকগুলো জার ভর্তি করার পর এগুলোকে প্যাকিং করার জন্য কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনের দিকে পাঠানো হয়। প্যাকিং করা শেষ হলে জারের ওপরে থাকা আঠালো জুসগুলোকে গরম পানির মাধ্যমে পরিষ্কার করা হয়। এরপর জারের ওপরে কোম্পানির লোগো, উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণ তারিখ এবং প্রাইস প্রিন্ট করে দেয়। সবশেষে কয়েকজন ওয়ার্কার হাতের সাহায্যে জারগুলো কার্টুনে ভরে ট্যাপ দিয়ে আটকে দেয়। আর এভাবে করে আনারসের ফ্যাক্টরির প্রসেসগুলো কমপ্লিট করা হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এরকম ভিডিও মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।